প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সামনে একটি নতুন টপিক, চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন এবং HTML এর একটা টপিকস আইপি অ্যাড্রেস নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো আইপি অ্যাড্রেস আলোচনা করার শুরুতে আমরা একটু ইনফর্মাল কিছু কথাবার্তা কিছু বলে নেব। আমরা ফর্মাল কিছু কথাবার্তা আমরা বলে নিতে চাই। সেটা হচ্ছে, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি হলো গিয়ে আইপি অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কি? ঠিকানা। ঠিকানা কেন ব্যবহৃত হয়? আমরা জানি যে পার্সোনাল কোনো কিছু, অর্থাৎ একান্তই ব্যক্তিগত কোনো কিছু নির্দেশনার জন্য কি ব্যবহার করা হয়? ঠিকানা। যেমন আমরা ঢাকা শহরে যারা থাকে বা আমরা যারা থাকি, তো সেখানে কি হয়, বাসার ঠিকানা ছাড়া কি কেউ কখনো খুঁজে পায় কারো বাসা? কারণ এত লক্ষ লক্ষ জনতা এখানে থাকে, সেখানে কিন্তু ঠিকানা ছাড়া খুঁজে পাওয়া সম্ভব। এখন তুমি একটু জিনিস চিন্তা করো তো, তোমার বাড়ির যে ঠিকানাটা, ঠিক সেম ঠিকানাটা পুরো ঢাকা শহরে আর কোথাও আছে? আর কোথাও নাই। তার মানে তোমার ঠিকানাটা হচ্ছে কি অনলি ওয়ান, একক ঠিকানা, যেটার মাধ্যমে কি করা যাবে, তোমাকে সহজেই বা তোমার বাসা সহজেই কি হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, আমরা যখন ইন্টারনেটে সংযুক্ত থাকি, সেটাও ঠিক গ্লোবাল ভিলেজ আমরা নিশ্চয়ই জানি। সেটা কি, আমরা যেমন ঢাকা শহরে লক্ষ লক্ষ জনতা আছে, প্রত্যেকের কি একটা বাসার ঠিকানা আছে, ঠিক সেই না ইন্টারনেট যখন আমরা সংযুক্ত থাকবো, লক্ষ লক্ষ কোটি কোটি কম্পিউটার কি থাকবে, কম্পিউটার, মোবাইল, হ্যাঁ, স্মার্টফোন, এগুলো কি হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি, এগুলোকে আমরা কি করতে পারবো, ইন্টারনেটে সংযুক্ত করার জন্য আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। এখন আমার এখান থেকে আমি কোনো একটা ডাটা ব্যবহার করতেছি, এখন সেটা কিভাবে ব্যবহার করবো, অর্থাৎ যে আমাকে ডাটাটা দিবে সে তো অবশ্যই আমাকে চিনতে হবে যে আমার বাসাটা কোথায়, আমার লোকেশনটা কোথায়, আমি কোথা থেকে, আমি কোথায় কাকে কোন জিনিসটা দিচ্ছি, তাই না? তো সেম এজ যদি কোনো ইন্টারনেট সার্ভার কোম্পানি অথবা যারা এই করে দেয়, ইন্টারনেট কানেকশন যারা দেয়, তাদের অবশ্যই কি লাগবে, তোমার পরিচয়টা দেওয়া লাগবে, কম্পিউটারের পরিচয়, অর্থাৎ ইন্টারনেটের সাথে যুক্ত যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকের কি লাগবে, একটা আলাদা আলাদা একটা অ্যাড্রেস লাগবে। সেই অ্যাড্রেসটা কি আমরা কি বলি, আইপি অ্যাড্রেস, অথবা আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ওকে, তো সে সম্পর্কে আমরা একটু এখনই বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আইপি অ্যাড্রেস, এবং পরবর্তীতে আমরা আলোচনা করব ডোমেন নেম নিয়ে। ওকে, তো প্রথমেই জেনে নেই আইপি অ্যাড্রেস কি। ইতিমধ্যে আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে একটু সাধারণ আলোচনা করেছিলাম, তোমরা আশা করতেছি সেটা বুঝতে পারতেছো। তো আইপি অ্যাড্রেস যখন চলে আসবে তখন তোমরা সংজ্ঞাটা এভাবে দিবা। সাধারণত আইপি অ্যাড্রেস এর সংজ্ঞা কিংবা এর সাথে ডোমেইন নেমের সম্পর্ক, এগুলোই সাধারণত প্রশ্নে বেশিরভাগ এসে থাকে। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য আমাদের যা যা দরকার আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো আইপি অ্যাড্রেস নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, এখানে সময় নষ্ট করব না, কারণ এটা পরীক্ষার জন্য তোমাদের বড় ধরনের কোনো প্রশ্ন আসে না, হয়তো ছোট ছোট কিছু প্রশ্ন আসতে পারে। তো আইপি অ্যাড্রেস একটা ব্যাপক একটা জিনিস, ব্যাপক একটা ব্যাপার। তো এটা বোঝাতে গেলে অনেক সময়ের ব্যাপার, এবং সেটা বোঝানো যেত যদি তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি প্রয়োজন হতো। ওকে, তো আপাতত আমাদের আইপি অ্যাড্রেসের সংজ্ঞা কিংবা আইপি অ্যাড্রেসটা কি, মানে আইপি অ্যাড্রেসটা মূলত জিনিসটা কি সেটা আমাদের জানলেই আমাদের হয়ে গেল। ওকে,
তো আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে আলাদাভাবে শনাক্তকরণের জন্য যে ইউনিক নাম্বার ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস। একটু আগে আমরা একটু আলোচনা করছিলাম। তো আইক্যান অর্থাৎ ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বারস নামের একটি সংস্থা সারা বিশ্বব্যাপী এটি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আইক্যান নামের একটি মাত্র সংস্থা সারা বিশ্বব্যাপী এটি কেন নিয়ন্ত্রণ করে? কেন নিয়ন্ত্রণ করে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। কারণটা হচ্ছে একটি মাত্র সংস্থা যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিন্তু এটার কপি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ নকল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে যেহেতু আমাদের প্রত্যেকের একটি মাত্র অ্যাড্রেস, ইউনিক অ্যাড্রেস দরকার ইন্টারনেটে সংযুক্ত হলে, তো সেই জন্য একটি মাত্র সংস্থাই এটি নিয়ন্ত্রণ করে এবং এটাই হচ্ছে বেস্ট। যদি একাধিক জন ব্যবহার করতো, তা একাধিক সংস্থা ব্যবহার করতো, তাহলে দেখা গেছে দুইজনের নামের সাথে একই হয়ে গেল, তখন একটা ঝামেলা তৈরি হইতো। ওকে, তো আমরা দেখি আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। আইপি অ্যাড্রেস সাধারণত হচ্ছে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আইপি ভার্সন 4, যেটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 সাধারণত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপাতত আমাদের এটা দরকার নেই। এখন পর্যন্ত আমরা আইপি ভার্সন 4 ব্যবহার করতেছি। ওকে, তো আমরা দেখি প্রথমে আইপি ভার্সন 4 নিয়ে মূলত আমরা আলোচনা করব। এখানে আইপি ভার্সন 4 মানে ইন্টারনেট ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এটি 80-এর দশকে এটি কাজ শুরু করে। তো সাধারণত হচ্ছে 32 বিটের সেগমেন্টে ভাগ করা যায়। প্রতিটি ভাগকে সাধারণত কি বলা হয়? 8 বিটের হয়ে থাকে। ডট চিহ্ন দিয়ে এদেরকে আলাদা করা হয়। ওকে, তো আমরা একটু দেখি, একদম স্পষ্ট এটা বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে 192.16, অর্থাৎ ডট দ্বারা আলাদা করা হয়। প্রত্যেকটা সেগমেন্টকে বলা হয় অক্টেট। প্রতিটা সেগমেন্টকে কি বলা হয়? অক্টেট। তো প্রথম 3টা অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, শেষের অক্টেটকে আমরা কি বলবো? হোস্ট আইডি। ওকে, তো আইপি অ্যাড্রেস কে সাধারণত 3টি ফরম্যাটে না, আরো অনেক ফরম্যাটে ভাগ করা যায়। তো আমরা সাধারণত 3টি ফরম্যাটে কথা এখানে বলা আছে তোমাদের পরীক্ষার জন্য, তোমরা যাতে অ্যান্সার করতে পারো। ওকে, তো ক্লাস এ বড় নেটওয়ার্ক, ক্লাস বি মধ্যম নেটওয়ার্ক, ক্লাস সি ছোট নেটওয়ার্ক, আরো অনেক আছে এর থেকেও ছোট, ক্লাস ডি, ক্লাস সি, এরকম। তো আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। যদি তোমাদেরকে বলা হয় যে আইপি অ্যাড্রেস কি বিভিন্ন কয়টি ফরম্যাটে ভাগ করা হয়, তোমরা বলবে 3টি। ওকে, বড়, মধ্যম এবং কি ছোট, এ বি সি। ওকে, তো আজকে আমরা আমাদের এখন নতুন যে টপিকস, এখন আমরা আলোচনা করবো হচ্ছে গিয়ে, আমরা এখন আলোচনা করব ডোমেন নেম নিয়ে। তো ঠিক আগের মতো আমরা একটা উদাহরণ ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই এর আগে আমি বলেছিলাম যে তোমাকে যদি সহজে এককভাবে খুঁজে পেতে চায় তাহলে অবশ্যই তোমার বাসার অ্যাড্রেসটা জানতে হবে, তাই না? তো অ্যাড্রেসটা হচ্ছে মেইন ফোকাস। এখন কথা হচ্ছে, তোমার ধরো তোমার বাসার অ্যাড্রেসে যেটা, সেটা হয়তোবা মনে করো তোমার অ্যাড্রেস যেটা, সেটা তুমি হয়তোবা ঠিকানা হলে তুমি চিনতে পারো বা ঠিকানা মতো তুমি যেতে পারো, কিন্তু সহজে যদি তোমার বাসাটা চিনতে হয় তাহলে কি করবো? সহজে তোমার বাসা চিনতে হলে সে বাসার কি হবে? একটা অ্যাড্রেসের একটা মালিকের নাম থাকবে বাসার। ধরো তুমি যদি একটা বাসায় থাকো, সেই বাসার মালিকের নাম প্রযত্নে হাজী সাহেব, তাই না? 36/A উত্তরা। এখন তোমাকে যদি অ্যাড্রেস দেওয়া হয় এবং ওই বাসার ওইখানে গিয়ে অ্যাড্রেসটা তুমি নিলা, তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে হাজী সাহেবের বাসা কোনটা, তার মানে সবাই কিন্তু ওই অ্যাড্রেস যেটা আছে ওই বাসাটাই দেখাই দেবে, কিন্তু সবাই এক নামে চিন্তা করছে কি? হাজী সাহেব। অর্থাৎ সেটা তাদের জন্য সহজ। এটা বোঝা গেছে? অর্থাৎ অ্যাড্রেসের চেয়ে নাম মনে রাখাটা কি সহজ। এই জন্যই
মূলত আমাদের ডোমেন নেমটা দরকার হয়, অর্থাৎ আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেমের সাথে এই একটা পরস্পর সম্পর্ক। আমরা এটা নিয়ে একটু বিস্তারিত পরে আলোচনা করব। তো বোঝা গেছে ডোমেন নেমটা কি। ডোমেন নেমটা হচ্ছে কোনো ওয়েবসাইটের মূল নামকে বলা হয় ওয়েবসাইটের ডোমেন নেম, অর্থাৎ ব্রাউজারে আইপি অ্যাড্রেসের বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তাকেই বলা হয় ডোমেন নেম। আচ্ছা, আইপি অ্যাড্রেসের বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তার মানে হচ্ছে কি, তুমি যখন ব্রাউজারে বলো যে facebook.com google.com, আসলে মূলত সেটা facebook.com এ যায় না, সেটা হচ্ছে তার একটা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের মাধ্যমে তাকে কি করা হয়, লোকেট করা হয়। বুঝা গেছে? তার মানে ব্রাউজারে আইপি অ্যাড্রেসের বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তাকেই কি বলা হয়, আমরা ডোমেন নেম বলা হয়। ওকে, তো এটা সাধারণত আইপি অ্যাড্রেসের মতোই একই প্রতিষ্ঠানই এটা নিয়ন্ত্রণ করে, তবে সে আরেকটা তার একটা অঙ্গ প্রতিষ্ঠানকে এটা ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণটা কিন্তু তার হাতেই আছে, তাই না? যার কারণে ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেসটা কি হয়ে যায়, একই থাকে, অর্থাৎ পার্থক্য হয় না। তো আমরা এখন একটু দেখি যে একটি ইউআরএল এর বিভিন্ন অংশ দেখানো হয়েছে, আমরা একটু দেখি। তার মানে ডোমেন নেমটা কিভাবে এখানে কাজটা করে একটা ইউআরএল। তো ইউআরএলটা হচ্ছে ধরো www.google.com, এটা একটা ডোমেন নেম। এখান থেকে এখানে ডোমেন নেমটা হচ্ছে কি গুগল। ওকে, তার একটা আইপি অ্যাড্রেস আছে। ওকে, তো এখানে সাবডোমেনটা হচ্ছে কি www, এবং টপ লেভেল ডোমেন হচ্ছে .com। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি .com .net, হ্যাঁ। তো তার মানে হচ্ছে .comটা হচ্ছে কি টপ লেভেল, অর্থাৎ সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে টপ লেভেল ডোমেন, www হচ্ছে সাবডোমেন, মেইন ডোমেনটা হচ্ছে কি গুগল। সেম অ্যাজ facebook.com এর মেইন ডোমেনটা হচ্ছে কি facebook.com, একই রকমের টপ লেভেল, ট্রিপল লেভেল, সাবডোমেন। আর এখানে একটা প্রোটোকল থাকবে HTTP, এটা কমন। HTTP প্রোটোকল ছাড়া কি তোমার ওয়েবসাইটটা কি হবে না, রান হবে না। অর্থাৎ তুমি যে টেক্সটটা পাঠাবো ব্রাউজার কি করতে পারবে না, ওটাকে প্রেরণ করতে পারবে না। তো গেল ডোমেন নেম। এরপর আমরা বিভিন্ন প্রকার টপ লেভেল ডোমেন নিয়ে একটু আলোচনা করব। এটা তোমরা জানো .com .com এগুলো সবার শেষে এগুলো থাকে, এগুলো একটু পরবর্তীতে তোমরা একটু পড়ে নেবে, এগুলো অনেক সময় চলে আসে। এখন আমাদের যে আমাদের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম এর মধ্যে সম্পর্ক। দেখো, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম। গুগলের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 172.217.163.174, তার ডোমেইন নেমটা হচ্ছে www.google.com। ফেসবুকের ঠিক সেম এস, তার অর্থাৎ তুমি যেটা দিয়ে তুমি ব্রাউজ করো না কেন সবগুলো কি একই রকমেরই আসবে। ওকে, তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি, যাতে তোমরা জিনিসটা একটু সহজে বুঝতে পারো। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো, আমরা এখন একটা উদাহরণ ব্যবহার করবো, একটা আইপি অ্যাড্রেস দেব। এখানে মূলত আমরা কি করবো, একটা আইপি অ্যাড্রেস দেব, যে দেখবো আসলে মূলত এখানে আমরা গুগলের একটা আইপি অ্যাড্রেস আমরা জানি, গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে 172.217.163.174, এটা হচ্ছে একটা গুগলের আইপি অ্যাড্রেস। এখন আমি যদি এটাকে এন্টার করি, সার্চ করব, দেখো এখানে কিন্তু ওই আইপি অ্যাড্রেসটার বদলে কি চলে আসছে, google.com। আবার যদি বলি, আবার একটু দেখাই এটাকে, 172, এটা দেখো এই আইপি অ্যাড্রেসটা। তো এটাকে আমি সার্চ করলাম, দেখো এখন চলে আসছে কি google.com। ওকে, তার মানে মূলত আমরা যদি শুধুমাত্র সরাসরি google.com ও যদি দেই, সরাসরি যদি বলি google.com,
সেটাও একই ওয়েবসাইটে তৈরি হবে, কিন্তু আসলে মূলত সে কিন্তু সার্চ করছে কাকে, আইপি অ্যাড্রেস, গুগলের আইপি অ্যাড্রেসে নিয়ে গেছে, ওই আইপি অ্যাড্রেসটা কি সে কি করছে এখানে এক্সিকিউট করছে। ওকে, তো আমি যদি ঠিক সেম এজ ফেসবুকের একটা আইপি অ্যাড্রেস দেই এখানে 157.240.16.35, এরকম যদি আমরা একটা ফেসবুকের আইপি অ্যাড্রেস, এটা আমি যদি এটা দেই তাহলে দেখি আমরা কি আসে। দেখো ফেসবুকের আইপি অ্যাড্রেস মূলত ফেসবুকে চলে আসছে, তাই না? ওকে, তো আমি যদি বলি যে না ফেসবুক না, আমি যদি অ্যাপেলের আইপি অ্যাড্রেসটা দেই, অ্যাপেল স্টিভ জবসের যেটা 117.142.160.59 হচ্ছে অ্যাপেলের। দেখো আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি, এখন মূলত সে নিয়ে গেছে কি অ্যাপেলের ওয়েবসাইটে। আসলে মূলত আমরা আইপি অ্যাড্রেস দিলেও এখানে পারতাম, কিন্তু আইপি অ্যাড্রেসের বদলে আমরা কি নামটা মনে থাকে সহজে, এই জন্য নাম ব্যবহার করছি। আসলে মূলত একই অ্যাড্রেস, একই ঠিকানা, তাই না? আচ্ছা, তো এইটা সবসময় মনে রাখবা। ওকে।